বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাস তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর হত্যা করার সময় হত্যাকারীরা আল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগানও তারা দিচ্ছিলেন। আমরা দেখি যেভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার, দলিতদের উপর অত্যাচার করতে গিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনা যায়, কিন্তু ছত্তিশগড়ের যুবক, একজন দলিত যুবক, কেরালে তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, রামনারায়ণ বাঘেল, তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো ডাক্তারবাবু বলছেন যে আমি আপনার যে কি বলে আপনার পোস্টমর্টমগুলো করেছি এতদিনে, প্রায় 10,000 পোস্টমর্টম করেছি, এত অত্যাচার করে মৃত্যু এর আগে আমি দেখিনি। কিন্তু প্রশ্ন হলো, এই যে রামনারায়ণ বাঘেল, তার উপর যে নৃশংসভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হলো, এ বিষয় নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বা বিজেপি তারা কেন আন্দোলন করছে না, কেন প্রতিবাদ করছে না? কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন তিনি জানিয়েছেন যে এর পেছনে সঙ্গের হাত আছে, অর্থাৎ RSS এর হাত আছে। যে 5 জন গ্রেপ্তার হয়েছে এই কাণ্ডে, এই যে আপনার রামনারায়ণ বাঘেলকে মানে যে অত্যাচার করে যে হত্যাকাণ্ডে, তাকে বাংলাদেশি বলে তাকে মারতে মারতে মেরে ফেলা হয়েছে। তো কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই RSS এর সদস্য। ভাবুন বন্ধুরা একবার, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে যারা কান্নাকাটি করে, তারাই ভারতে দলিত হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে, জানি RSS বিজেপির কোনো প্রতিবাদ নেই, কারণ যারা পিটিয়ে হত্যা করেছে তারা নাকি RSS এর সদস্য, এমনটাই দাবি আপনার কেরলের মুখ্যমন্ত্রী।